ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا غد له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চতুর্থ বার্ষিকী ইসালে সওয়াব ও হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ তিস্তা ডিগ্রি কলেজ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং তৌহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলেই সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই প্রাণ খুলে জোরে বলছে আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? খুব ইচ্ছা টানতেছে বলার। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে
যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাহানশাহে রিসালা, সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই প্রাণকে উজাড় করে দিয়ে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকায় সময় না নিয়ে সরাসরি আমি আমার আলোচনার মধ্যে যেতে চাই। আমি আলোচনা করব খুবই সীমিত সময়ের জন্য, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ আমি কোরআন থেকেই বলার চেষ্টা করব। আপনারা আমাকে এতটুকু সময় দিবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? আমি ভূমিকায় যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো আল্লাহ তাআলার সঙ্গে একটা ব্যবসা বাণিজ্যের আয়াত। কিসের আয়াত? ব্যবসার আয়াত। মানুষ তো ব্যবসা করে মানুষের সঙ্গে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে একটা ব্যবসা করেছেন, মুমিনদের সঙ্গে একটা ব্যবসা করেছেন। এই ব্যবসার যে চুক্তিপত্র আছে, চুক্তি করেছেন, এই চুক্তির আয়াতটি আমরা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াত নিয়ে আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নং আয়াতে কারিমার মধ্যে রাখ দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাখ দিয়ে বলেন, হাবিব আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঙ্গে একটা ব্যবসা করেছি, মুমিনদের সঙ্গে একটা বাণিজ্যের চুক্তি করেছি। ইশতারা মিনাল মুমিনিন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের সঙ্গে যে ব্যবসা করেছি, এত মাইক ঠিক হবে না? মাইকটা কি ঠিক হবে? একটু একটু কষ্ট করে হলো মাইকে ঠিক করে দাও, মানে কথা বলা যাচ্ছে না, এই যে গলা টানতেছে। মাইকটা দ্রুত ঠিক করে দাও। হ্যাঁ, ব্যবসা করতে গেলে পৃথিবীতেও যদি কোনো মানুষ ব্যবসা করতে যায়, এই ব্যবসা করার জন্য চারটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের? চারটা জিনিসের। একটা হচ্ছে ক্রেতা, এক বিক্রেতা, আরেকটা হচ্ছে পণ্য, আরেকটা মূল্য। এই চারটা জিনিস ব্যতীত কোনো ব্যবসায়ী পৃথিবীতে হয় না। হয় কি? আল্লাহ তাআলা এখানে আমাদের কাছ থেকে ক্রয় করেছেন, তাহলে ক্রেতাকে? ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে আমরা। বিক্রেতা হচ্ছে মুমিনরা। বিক্রেতা কারা? পণ্য কি এখানে? এখানে পণ্য হচ্ছে আনফুসাহুম ও আমওয়ালাহুম, মানে মুমিনদের জান এবং মালটা হচ্ছে পণ্য। এখানে বিনিময় কি? বিনিময় আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাবিব পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি যাদের সঙ্গে ব্যবসা করেছি, যার সঙ্গে ব্যবসার চুক্তি করেছি, যেই মুমিনদের সঙ্গে ব্যবসা করেছি, এই মুমিনদের নিকট থেকে আমি জান এবং মালকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাদেরকে দিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হিসেবে আমি তাদেরকে দিয়েছি জান্নাত। আমরা মুমিনরা সারা জীবন নামাজ পড়ি, রোজা করি, আমাদের উদ্দেশ্য একটা আছে। কি সেটা? আমরা যেন জান্নাতে যাই। কোথায় যাই? আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন, তোমরা জান আমাকে দিয়ে দাও, মাল আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে জান মালটা কোথায় ব্যয় করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা নিজেরা মানুষদেরকে মারবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আমার রাস্তায় গিয়ে লড়াই করবে, আমার রাস্তায় গিয়ে তোমরা জিহাদ করবে, মারামারি করবে, তোমরা নিজেরা মারবে এবং তোমরা নিজেরা মরবে। এজন্যই আমি তোমাদের নিকট থেকে জানমালকে ক্রয় করেছি। এখন আপনি যদি মনে করেন আমি বসে থাকবো,
আর কাফের মুশরিকরা আফগানিস্তান ফিলিস্তিনের মতো, কাশ্মীর পাকিস্তানের মতো মানুষরা এসে আমাকে হত্যা করবে, এই তাগুত লোকেরা এসে আমাকে হত্যা করবে আর আমি শহীদ হয়ে যাব, এটা কখনোই হতে পারে না। আপনাকে আগে মারতে হবে। আল্লাহ তাআলা বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আগে নিজেরা মারবা, এরপরে তোমরা মরবা। আমি তোমাদেরকে মরার জন্য পাঠাই নাই। তোমাদের জানকে আমি ক্রয় করেছি, তোমাদের মালকে আমি ক্রয় করেছি। তোমরা আগে ওই কুফফারদেরকে, ওই তাগুতদেরকে মারবা, এরপরে তোমরা মরবা। আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে যে ব্যবসার চুক্তি করেছেন, এই চুক্তি পূর্বেও আল্লাহ তাআলা করেছেন। এই চুক্তি আল্লাহ তাআলা ঠিক রাখবেন, এটির গ্যারান্টি তিনি কোরআনুল কারীমে ওই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি যে ব্যবসা মুমিনদের সঙ্গে করেছি, মুমিনদেরকে জান্নাত দিয়েছি, মুমিনদের থেকে জানমালকে ক্রয় করেছি, এই চুক্তিপত্র আমি পূর্বে তাওরাতের মধ্যে করেছি, আমি ইনজিলের মধ্যে করেছি, এবং সর্বশেষ কিতাব কুরআনুল কারীমের মধ্যে আমি এই চুক্তিপত্র করেছি। এবারে আল্লাহ তাআলা বলছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। তোমরা ভেবো না আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে তোমরা ঠকে গেছো, এটা কখনোই মনে করো না। তোমরা জিতে গিয়েছো। আমি যে চুক্তি তোমাদের সঙ্গে করেছি, ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, আমি তোমাদের সঙ্গে যে চুক্তি করেছি, যে বাণিজ্যের চুক্তি করেছি, এই ব্যবসাকে আমি ঠিক রাখবো, তোমাদের কথাকে আমি ঠিক রাখবো। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। তোমরা যে মুমিনরা আমার সঙ্গে ব্যবসা করলা, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা সফল কাম হয়ে গিয়েছো, তোমরা জিতে গিয়েছো। তোমরা তোমাদের জানমালকে বিক্রয় করে ঠকো নাই, তোমরা জিতে গিয়েছো। তোমরা নিঃসন্দেহে শুকরিয়া জ্ঞাপন করতে পারো। প্রিয় ভাইরা আমার, এই কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, তৎকালীন সময়ে বৃদ্ধ সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের চুল পেকে গিয়েছে, আমাদের দাড়ি পেকে গিয়েছে, আমাদেরকে তুমি কি কিনবা না? তোমার রাস্তায় আমাদেরকে কি ক্রয় করবা না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা দোয়া করতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন রাতের মধ্যে বসে। এবারে সাহাবা আজমাইনরা, ওই বৃদ্ধ সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, বলবো না কি কথা, হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছেন? হ্যালো 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 চেক, হ্যালো এটা সমস্যা নাকি? মাইক্রোফোন সমস্যা? এটা সমস্যা? হাত দিয়ে বুঝো, হাত দিয়ে কথা বলে বলতে হবে। হ্যালো হ্যালো, এটা তো সাউন্ড নাই। হ্যালো হ্যালো, একই, মাইকে সাউন্ড নাই এবং গেইন সম্ভবত বাড়ায় দেওয়া আছে না, ইয়ে হচ্ছে, সাউন্ড গোলা টানতেছে। হ্যালো হ্যালো চেক, মাইকটা তো ভালো করে হতো। হ্যালো বাদ দাও, এই বছর চলুক, বাদ দাও, সব বাদ দাও, বন্ধ করে বসো, তোমরা বসো, এই বছর চলুক। ঠিক করে দরকার নেই আজকে, এখন শুনে আগে ঠিক করে রাখা লাগে। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির করেন সবাই, আর আর ধরাধরি করিও না। হ্যাঁ, হ্যালো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে সাহাবা আজমাইনরা আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, নবীজি, আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের চুল দাড়ি পেকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্রয় করলেন না, আমার সন্তান আছে, আমার একটা ছেলে বাচ্চা আছে, আমার এই ছেলেকে আপনি সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে পারি, ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে তুমি আমাকে ক্রয় করে নাও নাই, আমার জানমালকে তুমি কিনে নাও নাই, আমি তোমার কাছে বিক্রি হতে পারি নাই, কিন্তু আমি আমার সন্তানকে তোমার রাস্তায় বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই চেতনা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিল। সাহাবা আজমাইনরা পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার বয়স তো 60 পার হয়ে গেল, আমার বয়স তো 70 পার হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহর নবী ডাকে না যুদ্ধের ময়দানে, আমাকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে ক্রয় করেন নাই, আমাকে মনে হয় আল্লাহ তাআলা কিনে নেন নাই, আমার জান মালের আল্লাহর কাছে মনে হয় কোনো মূল্য নাই। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদের নিকট থেকে জান মালকে ক্রয় করেছেন, এই মুমিনদের কোয়ালিটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরের আয়াতের মধ্যে। এই মুমিনদের গুণাবলী, এই মুমিনদের বৈশিষ্ট্য হবে 9টি। কয়টি? আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার 112 নং আয়াতে কারিমার মধ্যে, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে মুমিনদের সঙ্গে ব্যবসার চুক্তি করেছি, আমি যে মুমিনদের সঙ্গে বাণিজ্যের চুক্তিপত্র করেছি, এই মুমিনদের কোয়ালিটি হলো 9টি। এই মুমিনদের কোয়ালিটি থাকবে 9টি। এই মুমিনদের মধ্যে 9টি বৈশিষ্ট্য যদি পাওয়া না যায়, তাহলে আমি ওই মুমিনদের নিকট থেকে জান আর মাল কিনতে রাজি নই। এই 9টা কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি হলো আত-তাইবুন। ওই মুমিন বান্দারা হবে তাওবাকারী, সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে। আপনি হয়তো ভাবতেছেন যে হুজুর, আমরা তো গুনার কাজ করি না, আমরা তো পাপ কাজ করি না, আমরা তো অন্যায় কাজের মধ্যে জড়ায় পড়ি না, তাহলে আমরা কেন তাওবা করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর যত মানুষকে তোমরা দেখতে পাও, পৃথিবীর সমস্ত মানুষ পাপ করে, সমস্ত মানুষ হলো পাপিষ্ঠ মানুষ। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই পাপিষ্ঠ মানুষদের মধ্য থেকে, পাপ করেওয়ালা মানুষদের মধ্য থেকে শুধুমাত্র ওই সমস্ত মানুষরা হলো উত্তম পাপী, যারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করে। তাওবা করার দরকার আছে না নাই? তাহলে তাওবা করার দরকার আছে না নাই? গুনাহ আপনি করেন না? করেন না? আমরা সকলেই গুনাহ করি কি করি না? করি না? আপনি যতই গুনাহ করেন না কেন, আপনার গুনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পাহাড় সমপরিমাণে গুনাহ করেছেন, তো আল্লাহ তাআলা আপনার কাছে পৃথিবী সমপরিমাণে দয়া নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছেন। এজন্য সর্বদাই তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার তাওবা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ আছে? নবীজির কোনো গুনাহ আছে? তার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই নবীর সামনের পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ নাই, তার সামনেও কোনো গুনাহ নাই, তিনি আগামীতেও কোনো গুনাহ করবেন না। তার সমস্ত গুনাহ মাফ করে থাকার পরেও তিনি যদি 100 বার তওবা করতে পারেন, তাহলে আপনাকে আর আমাকে দিনে কতবার তওবা করা উচিত একটু ভেবে চিন্তে বলুন তো কয়বার? কমপক্ষে 100 বার আমাদেরকে কতবার? এই 100 বার তাওবা যদি কমপক্ষে করতে পারেন, তাহলে নিজেদেরকে আপনারা মুমিন পরিচয় দিতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজেকে মুমিন পরিচয় দিতে পারবেন না। আপনি যত বড় গুনাহ করেন না কেন, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? আপনি ভাবতেছেন যে হুজুর আমরা তো সিনেমা দেখি, আমাদেরকে আল্লাহ মাফ করবেন? আপনি হয়তো ভাবতেছেন যে হুজুর আমরা তো অশ্লীল গান মোবাইলের মধ্যে দেখেছি, আমাদেরকে কি মাফ করবেন? আমরা বিড়ি খেয়েছি, আমরা মদ্যপান করেছি, আমরা জিনা করেছি, আপনি হয়তো ভাবতেছেন এমনও। আপনি হয়তো ভাবতেছেন যে হুজুর এত অন্যায় করার পরেও আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্যে বলতেছে যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী, এই যে এক মিনিট করতে করতে সবই এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক না, হ্যাঁ তাহলে মশা পুরো না, মাথা নিয়ে গরম হয়ে গেছে, কথা বলবো লাইন বেলেন তো আসতেছে না। এই যে সাউন্ড ঠিক না, এই সাউন্ড কি মনে করো যে এটা পারফেক্ট সাউন্ড হচ্ছে? মাইকের সাউন্ড নাই, বাদ দাও হয়েছে, ছাড় দাও। হ্যালো হ্যালো, তাহলে তাওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? তাওবা করলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি, একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে ওয়াহসি। এই সাহাবী হওয়ার আগে তিনি কুখ্যাত সন্ত্রাসী নামে পরিচিত ছিলেন। কুখ্যাত সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি হিসেবে পরিচিতি ছিলেন। এই ওয়াহসিকেও আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষেরা দলে উপদলে আর গলা টানতেছে, খুব প্রচুর গলা টানতেছে। আল্লাহ নবী সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলেন। একজন ব্যক্তি পালিয়ে যাচ্ছে, ওয়াহশী পালিয়ে যাচ্ছে। লোকেরা ডাক দিয়ে বলে, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালিয়ে যাও রে ওয়াহশী? আজকে মক্কা নগরীর সমস্ত মানুষজন ক্ষমা পেয়ে গিয়েছে, তুমি ওয়াহশী আল্লাহর নবীর দরবারে গেলে আল্লাহর নবী তোমাকেও তিনি ক্ষমা করে দিবেন। এই ওয়াহশী ডাক দিয়ে বলে, আজকে মক্কা নগরীর সমস্ত মানুষজন ক্ষমা পেয়ে গিয়েছে, আমি আল্লাহর নবীর থেকে কোনোদিন কোনোভাবেও ক্ষমা পেতে পারি না। কারণ আমি উহুদের প্রান্তরে যুদ্ধ করবার জন্য যোদ্ধা হয়ে যাই নাই, আমি সৈন্য হয়ে যাই নাই, আমি গিয়েছিলাম ভাড়াটিয়া খুনি হিসেবে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করবার জন্য। এই কুখ্যাত ওয়াহশী উহুদের ময়দানে চলে আসলেন। দূর থেকে বল্লম দিয়ে আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজার মধ্যে এই বর্ষাটা গেঁথে দিলেন। আল্লাহর নবীর চাচা আমির হামজার দেহ মাটির মধ্যে লুটায়া পড়ে গেল। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী যতটা না কষ্ট পেয়েছিলেন, মানে কানে ধরতেছে, ইয়ে উঠতেছে না, মানে কোনো কিছু বুঝতেছি না, ডাকায় ভুল হয়ে, মানে মুখ দিয়ে কমো নাকি, মুখ দিয়ে বলবো নাকি? হ্যাঁ, না যদি বলো মাইক ছাড়া আওয়াজ করি, মানে এত ডিস্টার্ব হলো তো পারবো। মানে খুলে ফেল দাও, হ্যাঁ এগুলো রাখো, সমস্যা নেই, আমি বলতে পারি। হ্যাঁ আগে ঠিক ছিল, আমি দেখছি। নতুন মেশিন লাগানোর দরকার নেই, ওই প্রয়োজন বক্সে দিয়ে দাও, বাদ দাও, এটা বক্সে দিয়ে দাও, চলো কষ্ট করে তাহলে সমস্যা নেই, তুমি বক্সে দিয়ে দাও সাউন্ডটা।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি সবাই ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তাহলে ওয়াসি কি ছিলেন? একজন ভাড়াটিয়া খুনি। ভাড়াটিয়া খুনি, পেইড কিলার যাকে বলা হয়। কি বলা হয়? পেইড কিলার। এই যে ওসমান হাদিকে গুলি করছে না, এর কি বলা হয়? পেইড কিলার। এত সাধারণ লোক না, একজন মানে পেশাদার খুনি যাকে বলা হয় আর কি। তার পেশাটা ছিল মানুষদেরকে হত্যা করা। এই ওয়াসির উহুদের ময়দানে ঠিক চলে আসছে মূলত আল্লাহ নবীর চাচাকে শুধুমাত্র হত্যা করবার জন্য, আর যুদ্ধ করার জন্য আসে নাই, আর কাউকে মারার জন্য তিনি আসেন নাই। আসছেন শুধুমাত্র আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর দিয়ে আঘাত করলেন, বল্লম দিয়ে আঘাত করলেন, ঘোড়ার উপর থেকে যখন তিনি পড়ে গেলেন, ওই সময়ে আবু জাহেলের স্ত্রী, নাম জানেন আপনারা? হিন্দা। নাম কি? এখন আবার ভিন্ন ইয়ে আসতেছে। আচ্ছা আমি বসে থাকি, গেলে তোমার চালু করো। মুখ দিয়ে ভালো হবে। হ্যালো। ভালো মেশিন এটা লোক পাঠাতে দিয়েছিল। দরকার নেই আর, এভাবে চলো পুরো শেষ হোক। শেষ সময় কি করবা? শেষ সময় কি করবা? এতক্ষণ ওয়াজ চলে গেল, মাইকের কোনো খোঁজ নাই। 11টার সময় লাগাবা কার জন্য? দরকার নেই, এইভাবে চলুক। মাইক কি উপরে না নিচে? কোথায় বাজতেছে এখন? বক্সে বাজতেছে। কই আগে সাউন্ডও তো নাই, সেই সাউন্ডও তো হারে গেল। সামনে আসেন না, সামনে আসেন। সব ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম কি? হযরতে ওয়াসিয়া হিন্দা। হ্যাঁ, তা আবু জাহেলের স্ত্রী হিন্দা। নামটা কি? হিন্দা। নষ্টা, ভ্রষ্টা, হিংস্র নারী এই হিন্দা এখন আবার আরো খারাপ আসতেছে, মানে এখন আরো বলা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো চেক। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো হ্যালো। বক্সটা মাইক দিয়ে কথা বলেন। দুইটাই চলুক, কমে দাও। দুইটাই চলুক, রাখি দেবো। চলুক চলুক। মানে এখন আবার আরেকটা এটা তারপর বন্ধ থাক, খোলা দরকার নেই। আর মাইক চলে না, বক্স মানে একটু বুঝতেছি না, কণ্ঠ টানতেছে খুব। একটু পানি আনা বসে, একটু পানি আনো, গলা টানতেছে খুব। হ্যাঁ, গলা টানতেছে খুব। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা মাটির মধ্যে লুটায় পড়ে গেল। এই আবু জাহেলের স্ত্রী নষ্টা, ভ্রষ্টা, হেন্দা আল্লাহর নবীর চাচার কাঁচা কলিজাটাকে বের করে কাঁচা অবস্থায় সে মুখে দিয়ে চর্বণ করতে লাগলো। সমস্ত মানুষদের যারা আছে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা
আল্লাহর নবীর চাচা যেমন শাহাদাত বরণ করেছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গিয়েছিল। তিনি দাঁত শহীদ হয়ে যাওয়ার পরে যতটা না কষ্ট পেয়েছিলেন, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছিলেন আমির হামজার হত্যার দৃশ্য দেখে। এই ওয়াসি যখন আল্লাহর নবীর নিকটে চলে আসলেন, এই ওয়াসি আল্লাহর নবীর নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকটে এসেছি, আমি আপনার নিকটে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, ঈমান এনে মুসলমান হওয়ার জন্য আমি আপনার নিকটে এসেছি। এবারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে ওয়াসি, তুমি আমার চাচা আমির হামজাকে যেভাবে হত্যা করেছো, এই হত্যার দৃশ্য আমার চোখের মধ্যে এখনো ভাসতেছে। আমি তোমাকে তওবা করে দিব, তুমি মুসলমান হয়ে যাবা, তুমি ইসলাম গ্রহণ করবা, কিন্তু কখনোই তোমার ওই মুখটা তোমার জীবদ্দশায় আমার সামনে দেখাবা না। এবারে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান এনে মুসলমান হব, কিন্তু মুসলমান হওয়ার আগে আমার একটা শর্ত আছে। তিনি বলতে লাগলেন, লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ। ওগো নবীজি, আমি ইসলাম গ্রহণ করব, আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমি আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আমি ওয়াসিকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ওহী নিয়ে পাঠাবে না, যতক্ষণ পর্যন্ত আমি শুনবো না যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা শর্তে মাফ করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান এনে মুসলমান হব না। এবারে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। জিবরিল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন, এই ওয়াসি সহ সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন, যারা আমার উপর ঈমান আনবে, যারা পরকালের উপর ঈমান আনবে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে না, যারা সুদ খাবে না, যারা জিনা করবে না, আমি এই সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর যারা এই কাজগুলোর সঙ্গে জড়ায় যাবে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষের সঙ্গে জেরা করবে, আমি এই সমস্ত মানুষদেরকে পাকড়াও করব। এই আয়াত শোনার পরে ওয়াসি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতা। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু তিনি বলেছেন যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে না, যারা জিনা করবে না, আমি ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ওয়াসি ভাড়াটিয়া খুনি ছিলাম, আমি অসংখ্য মানুষদেরকে হত্যা করে ফেলেছি, আমি জিনা করেছি, আমি পৃথিবীর জমিনে এমন কোনো অন্যায় কাজ নাই যেই অন্যায় কাজগুলো আমি করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিভাবে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওই ওয়াসি সহ পৃথিবীর সমস্ত পাপিষ্ঠ মানুষদেরকে ডাক দিয়ে বলেন, সমস্ত পাপিষ্ঠ মানুষদেরকে ডেকে বলেন, যারা অন্যায় করেছে,
কুফরি যারা করেছে, যারা শিরিক করেছে, ইল্লা মান তাবা, যারা তাওবা করবে ঈমান আনার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহ খাতাগুলো সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। মাইক হয় নাই, বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমরা যারা গুনাহ করছো, যারা জিনা করছো, যারা সুদ খাইছো, যারা তোমরা অশ্লীল সিনেমা দেখেছো, তোমরা যদি তাওবা করতে পারো, তাওবা করার পরে যদি তোমরা ঈমান আনার পরে তোমরা যদি ভালো কাজ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না করেন না? এবার ওয়াসি কি বলে? আমি এখনো সন্তুষ্ট না। ওয়াসি বলতেছে যে আমি এখনো সন্তুষ্ট না, আমি এখনো মুসলমান হতে পারছি না, আমি মুসলমান এখনো হব না। কারণ হলো আল্লাহ তাআলা বলছেন যদি নেক আমল করে তা আমি ঈমান আনবো, আমি মুসলমান হয়ে যাব, মুসলমান হওয়ার পরে আমি যে নেক আমল করব এই কথার কোনো গ্যারান্টি তো নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিভাবে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত পাঠিয়ে দিলেন। এবারে জিবরিল এসে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করবে না, যারা আমি আল্লাহর সঙ্গে কোনো মানুষকে অংশীদার বানাবে না, যারা আমার সঙ্গে শিরিক করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম। যারা আমার সঙ্গে শিরিক করবে, যারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের মতো পৃথিবীর মধ্যে কোনো মালিক আছে, যারা বলবে আসমানে আল্লাহর মতো কোনো প্রভু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কখনো মাফ করব না। এবারে ওয়াসি ডাক দিয়ে বলে আমি তো শিরক করে ফেলেছি, আমি তো অন্যায় কাজ করে ফেলেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে ক্ষমা করে দিবেন? আমি এতগুলা দেবতার দাসত্ব করতাম, এতগুলা প্রভু আমার ছিল, এতগুলা রব আমার ছিল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন কিভাবে মাফ করবেন? এবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল এবারে যাও আমার নবীর কাছে, ওই ওয়াহসির জন্য তুমি আয়াত নিয়ে যাও। এবারে আল্লাহর নবীর কাছে, এখন তো আবার কানে লাগে কখন? এবারে আল্লাহ নবীর কাছে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীতে যারা জিনা করেছে, যারা সিনেমা দেখেছে, যারা অশ্লীল গান মোবাইলের মধ্যে শুনেছে, যারা মদ্যপান করেছে, আপনি ওই সমস্ত মানুষদেরকে এবারে ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের সকলেরই গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলেন তো, পৃথিবীতে যত বড় পাপী থাকুক না কেন আল্লাহ তাআলা মাফ করবেন নাকি করবেন না? এমন কোন অন্যায় আছে যে অন্যায় করলে আল্লাহ মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেছে ঈমান আনার পরে যদি তুমি শিরিক করো তখন আমি তোমাকে মাফ করব না। ঈমান আনার পরে আপনি শিরিক করলে আল্লাহ তাআলা মাফ করবে না, শিরিক করলে অবশ্যই আপনাকে তাওবা করতে হবে, এছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জোরে বলতে হবে। যারা তাওবা করে, যারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তাওবার অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবার অর্থ কি? ফিরে আসা। আপনাদের মনে আছে কি বলতেছিলাম? মুমিনদের যে গুণাবলী আছে, কোয়ালিটি আছে, কোয়ালিটি 1 নাম্বার কোয়ালিটি চলতেছে, 9টা কোয়ালিটির মধ্যে 1 নাম্বারটা চলতেছে।
এক নাম্বার কোয়ালিটি হলো মুমিনরা হবে তাওবাকারী। মুমিনরা কি কারী? কোন সময় তাওবা করবে? গুনাহ করলে না সর্বদাই? সর্বদাই মুমিনরা তাদের গুণ হলো তারা তাওবা করবে। যদি কোনো মানুষ দৈনিক তাওবা না করে তাহলে বুঝবেন এই মানুষের মধ্যে মুমিনের কোয়ালিটি একটা নাই, তার মানে এই লোকটা পূর্ণাঙ্গ মুমিন নয়। আল্লাহ তাআলা তার কাছে ফিরে আসলে, এই তাওবা করলে তিনি কত খুশি হয় জানেন? একটা হাদিস শোনা দিচ্ছি, শুধু অনুবাদটা করে দেবো হাদিসের। আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনেন সবাই, নাম শুনছেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ তখন তাকে দেখার জন্য সাহাবীরা আসছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন যে আজকে আমি তোমাদের একটা হাদিস শোনায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, বান্দাদের প্রতি কতটা মেহেরবান, বান্দারা আল্লাহর নিকটে ফিরে আসলে তিনি কত বেশি খুশি হয়ে যান। একটা হাদিস তোমাদেরকে শোনাবো, যে হাদিসটা আল্লাহর নবী আমাকে বলেছিলেন। যে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘ সফরের জন্য 1 মাস দূরত্বে যাওয়ার সফরের জন্য ঘোড়া নিয়ে বের হয়ে গেল। এই ঘোড়ার উপরে তার খাবার পানি নিয়েছে। এই ঘোড়ার উপরে 1 মাস সে কি পরবে, সে কি খাবে, সমস্ত সরঞ্জাম এই ঘোড়ার উপরে নিয়েছে। 1 মাসের সফরের জন্য ওই ব্যক্তিটি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন যখন তিনি সফর করতেছিলেন, হঠাৎ তিনি এমনভাবে ক্লান্ত হয়ে গিয়েছেন, তিনি ভাবতে লাগলেন আমি একটু বিশ্রাম নিতে পারলে আমার ভালো লাগবে। এই কথা ভাবার পরে এই ব্যক্তি একটি গাছের নিচে বসে গেলেন। গাছের নিচে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি বিশ্রাম করলেন। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে, বিশ্রাম করে ওঠার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে তার সামনে তার খাবার পানি এবং উটটি বা ঘোড়াটি তার সামনে নাই। এই ব্যক্তি পাগলের মতো হয়ে গেল, ভাবতে লাগলো আমি দীর্ঘ 1 মাস সফরের জন্য বের হয়ে গিয়েছি, আমি 15 দিন সফর করেছি, আমি যদি সামনের দিকে রওনা করি তাহলেও আমার মৃত্যু হবে, যদি আমি বাড়ির দিকে রওনা করি তাও আমার মৃত্যু হবে, যদি আমি আমার সব কিছু বাদ দিয়ে আমার উট এবং উট কিংবা ঘোড়াকে এই মরুভূমির মধ্যে যদি খোঁজা শুরু করি তবু আমার মৃত্যু ছাড়া আর কিছু নাই। এই কথা ভাবতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন আমি যদি খুঁজতে যাই তাহলে আমার মৃত্যু, আর যদি না খুঁজি তবু আমার মৃত্যু। অতএব এই গাছের নিচে বসেই আমি মৃত্যুর প্রহর গুনি। এটা ভাবার পরে ওই গাছের নিচে বসে গেলেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রহর গুনতে লাগলেন। ভাবতে লাগলেন যে আমার আজকে মৃত্যুর বিকল্প কিছু নাই, আমি কোথাও যেতে পারবো না, আমার মৃত্যু হয়ে যাবে। এটা ভাবতে লাগলেন। একটা হাত তার কপালের মধ্যে দিয়ে দিলেন। হঠাৎ করে ঝিমুনি আসছে। ঝিমাতে ঝিমাতে আবার চোখটা খুলে দেখে তার সামনে উট খাদ্য নিয়ে হাজির। এই উট আর খাদ্যকে দেখে এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। এখন কি বলতে হবে? নাউজুবিল্লাহ নাকি? কি বলতেছে? আল্লাহুম্মা আনতা রব্বি, মানে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। যখন এই কথা বলতে লাগলেন এত বেশি পরিমাণ খুশি হয়ে গেছে, খুশিতে সে আত্মহারা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা যখন তাওবা করে আমার নিকটে ফিরে আসে, আমার বান্দা একটা হারানো বস্তুকে পেয়ে যত বেশি পরিমাণ খুশি হয় তার থেকে 1000 গুণ বেশি আমি আল্লাহ তাআলা খুশি হতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পানি দাও, গলা টানতেছে, সব হচ্ছে না, পানি দাও। তাহলে মুমিনদের কোয়ালিটি কয়টি? কোয়ালিটি কয়টি? 9টি বললাম না? মুমিনদের গুণাবলী কয়টি? 9টি। এবারে হচ্ছে আল আবিদুন। এবারে আল্লাহ তাআলা বলতেছেন আমার মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, গুণাবলী হলো আমার মুমিনরা সর্বদাই ইবাদত করবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা তো মানুষদেরকে বানাইছেন ইবাদতের জন্য, তাই না? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই বলছেন, সূরা জারিয়াতের আয়াত সবার মুখস্থ আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? ইবাদত কি আল্লাহর ছাড়া কারো হয়? হয় কি হয় না? হয় না, কিন্তু মানুষ করে। করে কি করে না? আল্লাহ তাআলা বলতেছেন, আমার মুমিন বান্দারা সর্বদাই আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ভাবেন, সারাদিন যদি ইবাদত করি তাহলে চলবো কিভাবে, খাবো কিভাবে? বিয়ে শাদী করা লাগবে, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, এমন চিন্তা আছে না নাই? আল্লাহ তাআলা তো বলতেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর অন্য কাজের জন্য নয়। তাহলে আপনি সারাদিন যদি ইবাদত করেন, আপনার তো সংসার আছে, চালাতে হবে, তাই না? আজকে আজকে জাতি এই ইবাদতকেই ভুলে গিয়েছে, ইবাদত বুঝেই না। তারা মনে করে ইবাদত মনে হয় ইবাদত মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোই শুধু ইবাদত, ঠিক কি না? আল্লাহ তাআলা কখনো কি বলেছেন যে শুধুমাত্র নামাজ, রোজা এটাই আমার ইবাদত? আল্লাহ তাআলা জমিনে কাজ করতে বলেন নাই? বলছেন না, বলেন নাই? আল্লাহ তাআলা বলতেছেন সূরা জুমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন তার নবীকে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি ডাক দিয়ে বলেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যখন আমার ইবাদত করবে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে তারা যেন জমিনের মধ্যে ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের মধ্যে কি ইবাদত হয়? তাহলে আপনি কৃষি কাজ করতেছেন, আল্লাহ তাআলা এটাকে ইবাদত বলছেন। কি বলছেন? এটাও ইবাদত। আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এটাকেও কি বলছেন? ইবাদত। আল্লাহ নবী বলেছেন যে কাসবুল হালালি ফরিদাতাম বাদাল ফরিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মানে এগুলা আদায় করলে যেমন ফরজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দেন, ঠিক তেমনি একজন মানুষ তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিবে, এতেও আল্লাহ তাআলা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য থাকা লাগবে তো। ইবাদত তো সবই ইবাদত, কিন্তু আপনি কৃষিকাজ করতে গেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে আমার যদি আজকে 1 লক্ষ টাকা হয়, এই 1 লক্ষ টাকা দিয়ে আমি আজকে একটা গরু কিনবো কিংবা একটা গাড়ি কিনবো, এরকম উদ্দেশ্য, তাহলে কি ইবাদত হবে? আর আপনার উদ্দেশ্য যদি হয় আমি যে রোজগার করব, এই রোজগারের মাধ্যমে যেন আল্লাহর দ্বীনের কোনো উপকার হয়, আমার সন্তানদেরকে যেন দ্বীনের কাজে লাগাতে পারি, আমার সন্তানদেরকে এই টাকা দিয়ে যেন আমি দ্বীনের খাদেম বানাতে পারি, যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে তাহলেই হবে ইবাদত, ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার শর্ত আছে। কয়টা শর্ত জানেন আপনারা? ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 2টি। কয়টি? কয়টি? আপনি নামাজ পড়ছেন, মনে করেন নামাজ পড়তেছেন, দাঁড়াইছেন, হঠাৎ করে মনে হলো আর আমি তো ওযুই করিনি, নামাজ কি হবে? হবে। তারপর নামাজের শর্ত কি? নামাজের শর্ত কি? ওযু করা। ওযু শর্ত না? ঠিক তেমনি ইবাদতের শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এবারে আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ নবী আবার বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের দিনটাকে খাঁটি করো, তোমরা যে ইবাদত করবা তোমরা খালেস নিয়তে ইবাদত শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতকে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইবাদত করতে হবে না, আপনাকে উমর ইবনে খাত্তাবের মতো এত বেশি পরিমাণে ইবাদত না করলেও আপনার ইবাদত কবুল করবেন, যদি আপনার নিয়তটা খালেস হয়, আপনার ইত্তেবা ঠিক থাকে, আল্লাহর নবীর পদ্ধতিতে যদি আপনি ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করে নেবেন। এখন ভাবতে লাগলেন যে হুজুর, যদি আল্লাহর নির্দেশে ইবাদত করলে আল্লাহ কবুল করে, খাঁটি নিয়তে ইবাদত করলেই কবুল করে, আবার ইত্তেবাউ সুন্নাহ কেন আসে, আবার কেন নবীজির তরিকা এখানে চলে আসে? এখন আমি বলি, যদি একটা গরু নিয়ে আসেন, আপনি গরু আনার পরে আপনি আল্লাহু আকবার বলে এক ছোটে জবাই করলেন, এখন গরুটা খাওয়া যাবে? খাওয়া যাবে? কেন গরুর মাংস হালাল না? হালাল কি হালাল না? হালাল যদি হয় তাহলে গরুর মাংস খাবেন না কেন? এখানে কি নাই?
সুন্নাহ নাই, ইত্তেবাউ সুন্নাহ নাই। এটা না থাকার কারণে আপনার ওই গরুর মাংস আপনার জন্য হারাম। তাহলে কখন হালাল হবে? যখন ওইটাকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী 3 বার জবাই করে আপনাকে খেতে দেওয়া হবে, তখন হবে হালাল। একজন শিক্ষক, বক্স কি পরে দিবা নাকি? মানে আমি বলা শেষ করার পরে দিবা, পরের বক্তাদেরকে দিবা? ও, বুঝছি তো আমি। যাই হোক, খারাপ শোনা যাচ্ছে নাকি? আমার এমনি সুর নাই, হ্যাঁ, কণ্ঠ খুব একটা ভালো না, তারপরেও নাই আজকে মাইক নাই, সাউন্ড সিস্টেম। মানে আমি বলতেছি, আমার নিজেরই এলোমেলো লাগতেছে, আমার নিজেরই খারাপ লাগতেছে। আমি বুঝতেছি যে আসলে আপনার ধরনের খারাপ লাগতেছে, তবু একটু ধৈর্য ধারণ করে এই 9টা গুণাবলী শোনার দরকার, ইচ্ছা আছে আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? এই 9টা কোয়ালিটি যদি আপনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুমিন হিসেবে কবুল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম যে ইত্তেবাউস সুন্নাহ। হাদিসে জিবরিল নামে একটা সূরা আছে, একটা আয়াত, একটা হাদিস আছে, মিশকাতুল মাসাবি গ্রন্থের প্রথম হাদিসটা অনেকে হয়তো পড়ছেন। এখানে জিবরিল একটা রূপ নিয়ে আসছিলেন, মানুষের রূপ নিয়ে এসে আল্লাহ নবীকে বিভিন্ন প্রশ্ন করছেন, 4টা প্রশ্ন করছেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন তো ইহসানটা কি জিনিস, ইহসানটা কি? আপনি আমাকে বললেন ইসলাম কি, ইসলাম মানে কি আপনি বলে দিলেন, ঈমান কি জিনিস সেটিও আপনি আমাকে বলে দিলেন, কিন্তু আপনি আমাকে একটু কষ্ট করে বলেন যে ইহসান কি জিনিস। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি তোমার ইবাদত এমন ভাবে করতে থাকো, এমন ভাবে তোমার ইবাদত করবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি তো তোমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাও না, কিন্তু তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতে পায়। যদি এটা মনে করে তুমি ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার ইবাদতকে কবুল করে নেবে। এই হাদিসটা শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে একজন ওস্তাদ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওস্তাদ ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমার ছাত্র যারা আছো, আগামীকালকে আমার জন্য একটা করে মোরগ নিয়ে আসতে হবে। আমার জন্য সবাই একটা করে মোরগ জবাই করে নিয়ে আসবা। শর্ত হলো মোরগ এমন জায়গার মধ্যে তোমরা জবাই করবা, এই মোরগ জবাই করা কোনো মানুষ যেন পৃথিবীতে কেউ না দেখে, কোনো মানুষ না, পৃথিবীর কোনো কেউ যেন তোমাদের এই মোরগ জবাই করাটা না দেখে। এবারে সমস্ত ছাত্ররা এই মুরগি নিয়ে মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। কেউ ফাঁকা মাঠের মধ্যে গিয়ে জবাই করলেন, হ্যালো আবার কেউ হ্যালো চেক, হ্যালো সন, হ্যালো হ্যালো চেক, হ্যালো। মানে আজকে সবই নষ্ট, মুড টুড সব নষ্ট হয়ে গেছে। হ্যালো করো, তোমরা আওয়াজ করো, আওয়াজ করো, সমস্যা নেই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। হ্যালো না, হ্যালো আসেন তো কিছুক্ষণ না, কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম কি, শিক্ষক ছাত্রদেরকে একটা সবক দিছে। সবকটা কি? যে বাড়ির মধ্যে তোমার সবাই গিয়ে একটা করে মোরগ আমার জন্য জবাই করে নিয়ে আসবা, কিন্তু শর্ত হলো কেউ যেন না দেখে। তো এমনও ছাত্র আছে গভীর রজনীতে উঠে জবাই করছে, অনেকেই বাথরুমের মধ্যে গিয়ে জবাই করছে, অনেকেই বিভিন্ন ক্ষেতের মধ্যে গিয়ে, একাকী ক্ষেতের মধ্যে গিয়ে জবাই করছে, কেউ পানির নিচে ডুব দিয়ে জবাই করছে। একজন ছাত্র সব জায়গা তালাশ করলো, সে ভাবতে লাগলো আমি যদি এখানে জবাই করি তবুও তো এখানে কেউ না কেউ দেখবে। এটা ভাবার পরে সে জানতো মুরগটা শিক্ষকের সামনে নিয়ে আসলেন। শিক্ষক ডাক দিয়ে বলে, সবাই জবাই করে নিয়ে আসছো, কিন্তু তুমি কেন জবাই করে নিয়ে আসো না? ওই ছাত্র বলতেছে যে হুজুর, আপনি জবাই করতে বলছেন এমনটি নয়, আপনি শর্ত জুড়ে দিয়েছেন। কি জুড়াই দিয়েছেন? শর্ত জুড়াই দিয়েছেন। আপনি বলছেন যে এই মোরগ জবাই করতে হবে, শর্ত হলো পৃথিবীর কেউ যেন এই মোরগ জবাই করাটা না দেখে। আমি এই মোরগটা নিয়ে আমি টয়লেটের ভিতরে গেলাম,
সেখানে গিয়ে দেখলাম এখানে কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি এটাকে নিয়ে গভীর রজনীতে ময়দানের মধ্যে গেলাম, কিন্তু সেখানে গিয়ে ভাবতে লাগলাম এখানে কোনো মানুষ আমাকে দেখে না, এটা ঠিক, কিন্তু আমার রব তো আমাকে দেখতে পাচ্ছে। আমি কোথাও গিয়ে এই মোরগটাকে জবাই করতে পারলাম না, আমি যেখানেই যাই সেখানেই তো আমার রব আমাকে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে ওই শিক্ষক বলতেছেন এটাকেই বলা হয় ইহসান। এটা কি? তার মানে আপনি ইবাদত করবেন, আপনি ভাবতেছেন যে আমি এখন নামাজ পড়বো, কেউ নাই এখানে, 4 রাকাত নামাজ, এই 2 মিনিট বা 1 মিনিট শেষ করে দিয়ে চলে যাও। আসলে নাই এমন ব্যক্তি? আসলে নাই? তো আসলে আপনাকে মনে করতে হবে আপনি যখন ইবাদত করবেন কান্নাকা তারাহু, আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। আসলে মানুষ তো আল্লাহকে দেখতে পায় না, দেখতে পায়, কিন্তু আল্লাহ তো মানুষকে দেখতে পায়, এটা মনে করে ইবাদত করতে হবে। তাহলে এটা হচ্ছে কয় নম্বর কোয়ালিটি? আল আবিদুন 2 নম্বর গুণাবলী। কয় নম্বর? 2 নম্বর। মুমিনদের কোয়ালিটি 9টি, এর মধ্যে 2 নম্বর কোয়ালিটি হলো মুমিনরা সর্বদা ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হামিদুন, নবীজি আপনি মুমিনদেরকে ডেকে বলুন মুমিনরা সর্বদাই আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। মুমিন না খেয়ে আছে, মুমিন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, এমত অবস্থায় মুমিন আমার প্রশংসা করবে। মুমিন ঋণ খেলাপি হয়ে গিয়েছে, এমত অবস্থায় আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে। মুমিন সুখে আছে, আনন্দিত আছে, সব সময় আমার প্রশংসা করবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো সর্বাবস্থায়, সুখ দুঃখ আনন্দ কষ্ট আনন্দে, সব সময়ে নির্যাতন লাঞ্ছনা বঞ্চনার মধ্যেও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সর্বদাই করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলুন যারা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিব। তাহলে প্রশংসা আদায় করব কার? শুধু কি আনন্দিত অবস্থায় নাকি দুঃখেও? সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর প্রশংসার এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5টি সূরার শুরুতেই তার সূরা তিনি শুরু করছেন তার প্রশংসা দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা মুখস্থ আছে সবার? আছে না নাই? সবার তো মুখস্থ। এটি কিন্তু আমরা কেউ মুখস্থ করি নাই, অটোমেটিক্যালি হয়ে গেছে, মানে আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে মুখস্থ করাই দিছে, আমরা কেউ জানি না এটা আমরা কবে মুখস্থ করছি, ঠিক কি না? এই সূরার আরেকটা নাম আছে, জানেন আপনারা? সূরাতুল হামদ। সূরাতুল হামদ মানে হচ্ছে প্রশংসার সূরা। তো এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে উম্মুল কোরআন। কোরআনুল কারীমে যাহা আছে তার সব কিছু এই সূরা ফাতিহায় আছে, তার সারমর্ম। যারা বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তার নবীকে ডাক দিয়ে বলেন আপনি প্রথমে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ জানেন আপনারা? এবারে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহিল্লাযী, নবীজি আপনি প্রথমেই সেই মহান রবের প্রশংসা আদায় করেন যেই রব আসমানকে সৃষ্টি করেছে, যেই রব জমিনকে সৃষ্টি করেছে, যেই রব এই দিন এবং রাত্রিকে যিনি সৃষ্টি করেছেন। এবারে সূরা আনআমের পরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কাহফের মধ্যে রাখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, এবারে আপনি প্রশংসা আদায় করেন, এবারে আপনি হামদ করেন ওই প্রভুর, ওই রব্বুল আলামিনের, যিনি তার গোলামকে কুরআনুল কারীমকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকটা একটু সাউন্ডটা কমে দাও, প্রয়োজন তখন এই সেন্সারি যেন কারোর মধ্যে না আসে। হ্যাঁ, এবারে সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, এবার কি হলো? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা। সূরা সাবা গেল। এবারে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইরিল মালাইকাতি রুসুলা। এবারে সূরা ফাতির গেল, সূরা সাবা, সূরা আনাম, সূরা ফাতিহা, সূরা ফাতির, সূরা আনাম। কয়টা সূরা গেছে? 5টা। এই 5টা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন তার প্রশংসা আদায়ের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা সূরা যদি অনুবাদ করি তাও তো অনেক সময় লাগবে, আমরা অনুবাদের দিকে যাব না। এটা গেল কয় নম্বর কোয়ালিটি? 3 নম্বর, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। এবার আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন। নবীজি, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন আমার মুমিন বান্দার 5 নম্বর কোয়ালিটি হবে, আমার মুমিন বান্দার 4 নম্বর কোয়ালিটি হবে, আমার মুমিন বান্দারা সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে সিয়াহা করবে। এই সিয়াহার বিভিন্ন অর্থ চলে আসছে। অনেক তাফসীর কারক বলেছেন সিয়াহা মানে সিয়াম পালন করা। অনেক তাফসীর কারক বলেছেন এই সিয়াহা মানে দিন রাত এক করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য খিদমত করতে যাওয়া। এবারে আল্লাহ তাআলা বলছেন আর রাকিউন, আমার মুমিন বান্দার কোয়ালিটি, মুমিন বান্দার কোয়ালিটি হলো, গুণাবলী হলো আমার মুমিন বান্দারা সর্বদাই রুকুকারী হবে। এখন বলেন তো রুকু কি এমনিই করবে নাকি নামাজে দাঁড়িয়ে করতে হয়? কোথায় রুকু? নামাজের মধ্যে পড়তে আসলে মনোযোগটা না মানুষের নষ্ট হচ্ছে। আমার থেকে, আমার তো যাচ্ছে, সবার নষ্ট হচ্ছে। একটু আমার তো টাইমই শেষ হয়ে গেল। আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করতেছি। আর কয় মিনিট পর তোমায় ঠিক করবা? কম মাইকটা খুলে রেখে বলবো নাকি? খুলে রেখে বলি। হ্যাঁ, আমারই কানে আসতেছে। কানের মধ্যে আসতেছে একবার। দরকার নেই, ভাড়া ভাড়া দরকার কি? এবার চললো, এখন লাস্টে 2-4 মিনিটের জন্য গলা টানতেছে। গেইনটা কমে দাও। হ্যাঁ, গেইনটা কমায় দাও যেন গলা টানে না, ভালো গলা ভাঙবে। যাই হোক, মুমিনদের আরেকটা কোয়ালিটি হলো আর রাকিউন, মুমিনরা হবে রুকুকারী। কি কারী? রুকুকারী। এরপরে বলা হচ্ছে সাজিদুন, মুমিনরা সর্বাবস্থায় সাজদা করবে একজনের কাছে। তিনি কে? তিনি কে? শোনা যায় আমার কথা? তাহলে বলতেছেন না কেন? মুমিনরা সর্বাবস্থায় সুখে আছে, দুঃখে আছে, আনন্দে আছে, কষ্টে আছে, সর্বাবস্থায় সাজদা করবে একজনের। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন সাজদার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সঙ্গে যেই সাহাবীদেরকে তোমরা দেখতে পাও, আমার নবীর সঙ্গে যারা বসবাস করে, আমার নবীর সঙ্গে যারা সর্বদাই থাকে, তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা মুমিনদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা পরস্পরে ফুলের মতো কোমল। মুমিনদের কোয়ালিটি হলো, একজন মুমিন হয়তো সেই মুমিন রিক্সা চালায়, হয়তোবা সেই মুমিন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, হয়তোবা দিন মজুর সেই মুমিন, কিন্তু একজন ধনী মুমিনের কর্তব্য হলো ওই মুমিনের সঙ্গে কোমলভাবে ব্যবহার করা। আজকে আমাদের সমাজে মুমিনরা ধনী হয়ে গেলে গরিবদেরকে আর মূল্যায়ন করতে চায় না, আছে না নাই? তাহলে মুমিনদের কোয়ালিটি, তারা সর্বাবস্থায় সাজদা করবে কার কাছে? কার কাছে? কোন পীরের দরবারে গিয়ে সাজদা করা যাবে? কোন বাবার সামনে গিয়ে সাজদা করা যাবে? কোন মাজারে গিয়ে সাজদা করা যাবে? মাজারে যাবেন, মাজারে যেতে নিষেধ করতেছি না, কিন্তু অনেক মানুষকে দেখা যায় মাজারে গিয়ে আবার সাজদা করে, আছে না নাই? এটা হচ্ছে শিরক। এটা কি? আর এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহর নবী তার সাহাবীরা একদিন তার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি যুদ্ধে পাঠিয়ে দিয়েছিলেন, আমাদেরকে যুদ্ধে পাঠাইছিলেন আপনি, আমরা রোমের সঙ্গে যুদ্ধ করে আমরা জিতে গেছি, কিন্তু রোমের সৈন্যরা গিয়ে দেখি তার সম্রাটের কাছে গিয়ে মাথা অবনত করে সাজদায় পড়ে গেছে। আপনি দোজাহানের বাদশাহ, আপনি একটা রাষ্ট্রের সম্রাট নন, আপনি পৃথিবীর বাদশাহ, সর্বপৃথিবীর বাদশাহ, আপনি আখিরাতের বাদশাহ, তাহলে আপনি সাজদা পাওয়ার সব থেকে বেশি উপযোগী। আপনি যদি অনুমতি প্রদান করেন, তাহলে আমরা আপনার সৈন্যরা, আপনার সাহাবীরা, আমরা আপনার পায়ের কাছে গিয়ে একটু সাজদা করবার অনুমতি চাই। আল্লাহ নবী কি বললেন? ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পৃথিবীর কোনো মানুষকে যদি তিনি সাজদা করবার জন্য অনুমতি প্রদান করতেন, তাহলে তিনি বলতেন, সমস্ত মেয়ে লোকেরা তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করবার জন্য আল্লাহর পরে কোনো মানুষকে সাজদা করার অনুমতি প্রদান করে নাই, কাজেই তোমরাও আমাকে সাজদা করতে পারবা না। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, গুরুত্বপূর্ণ পয়েন্টটা নোট করছেন আপনারা? ভাবতেছেন কি গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, যদি আল্লাহর পরে কোনো মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েদেরকে বলতেন, তোমরা তোমার স্বামীর পায়ে সাজদা করো। সুবহানাল্লাহ বলুন না। এই স্বামীর মর্যাদাটা কিরকম, তাহলে কত বেশি আল্লাহ তাআলার কাছে। স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, প্রিয় বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়, তাহলে আপনার জান্নাত হারাম, আপনি জান্নাতে যেতে পারবেন না। যতই ইবাদত করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মহিলাকে দেখতে দেখা যায়, আমাকেও এসে মাঝে মাঝে বলে যে, হুজুর আমার স্বামীটা ভালো না, এটা তাবিজ করে দেন। যদি আমি তাবিজ করি না, অনেক মানুষরা এসে বলে, এই জারুয়া গোলামের সংসারই করবেন না, আর এত খারাপ। কি করছে? টাকা দিতে একটু কম করছে, হয়তো কোনো মাসে টাকা কম পাঠাইছে, এজন্য কি বলে, এই জারুয়া গোলামের আর সংসারে করতে মন চায় না, আবার করবেন নই, আছে না নাই? অথচ এই স্বামী ফেরাউনের থেকে কি বেশি খারাপ? খারাপ বলেন আপনারা? পৃথিবীর যত অন্যায়কারী, যত পাপী থাকুক না কেন, ফেরাউন যে পরিমাণে পাপ করছে, যে যত বড় জালিমা ছিল, এই ফেরাউনের থেকে কি কোনো স্বামী বেশি খারাপ? এই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া আলাইহিস সালাম। নাম জানেন তো আপনারা? আমি ছোট্ট 1 মিনিট 2 মিনিটে আসিয়া আলাইহিস সালামের এই স্বামীর প্রতি কিরকম তিনি সংযত ছিলেন, স্বামীর আদেশ কিভাবে মান্য করতেন, সংক্ষেপে আমি 1 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। মায়েরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। স্বামীর আনুগত্য কিভাবে করবেন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফেরাউনের স্ত্রী। জালিম ফেরাউন
সর্বদাই আসিয়াকে প্রেসার ক্রিয়েট করতেন, প্রেসার দিতেন, চাপ দিতেন। হে আসিয়া, তুমি তোমার আল্লাহকে বাদ দিয়ে আমি ফিরাউনকে তুমি রব বলে মেনে নাও। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের এই কথা শোনার পরে খারাপ ব্যবহার না করে তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনার সমস্ত হুকুম আমি মানতে পারি, আপনার সমস্ত আদেশ মান্য করতে পারি, কিন্তু আমি আমার রব্বুল আলামিনের বিকল্প তার সাথে কোনোদিন কোনো মানুষকে আমি শরীক করতে পারি না। এই স্বামীর আদেশ মান্য করতে হবে। স্বামী এমন যদি কোনো আদেশ করে যে আদেশ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, এমন আদেশকে আপনার প্রত্যাখ্যান করতে হবে, কিন্তু স্বামীর সঙ্গেও খারাপ ব্যবহার করা যাবে না। এখন আপনার স্বামী আপনাকে যদি বলে, আমার বন্ধু বান্ধব বাড়ির মধ্যে চলে এসেছে, তাদের সামনে তুমি সুন্দর করে সাজুগুজু করে এক কাপ চা তাদের সামনে গিয়ে তুমি উপস্থাপন করে আসো। যদি আপনার স্বামী আপনাকে বলে, ও আমার প্রিয়তম স্ত্রী, আমার বন্ধু বান্ধবেরা অনেক দূর থেকে চলে আসবে, কালকে সুন্দরভাবে সেজে গুজে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে তোমরা সুন্দরভাবে সেজে আমার বন্ধুর সামনে তুমি চলে যাবা, এরকম আদেশ যদি কোনো স্বামী করে, এই আদেশকে মান্য করা যাবে না। এই আদেশ পৃথিবীর যদি কোনো মানুষ করে, যদি কোনো পুরুষ করে, এই আদেশ কখনোই মান্য করা যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোনো মাখলুকের কোনো আইন মান্য করা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় এমন আদেশ যদি কোনো পিতা করে, সেই আদেশ মান্য করা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় এমন আদেশ যদি কোনো স্বামী তার স্ত্রীকে করে, এমন আদেশ মান্য করা যাবে না। এমন কোনো আদেশ যদি করে, এমন আদেশ যদি কোনো বড় ভাই করে, এই ভাইয়ের আদেশও মান্য করা যাবে না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করলেন। তার স্বামীকে বিনয়ের সাথে জানিয়ে দিলেন, আপনি আমার স্বামী, আপনাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার রবের সঙ্গে কোনো মানুষকে কোনোদিন শরীক করতে পারি না। ফিরাউন ডাক দিয়ে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম প্রধান রব। যত রব আছে, আরো কোন রব আছে নাকি? একজনই তো রব, তাই না? সে বলতেছে, যত রব আছে সমস্ত রবের আমি প্রধান রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফিরাউন বলতে লাগলেন, যদি তুমি আমাকে রব বলে মেনে না নাও, আমার গোত্রের সমস্ত মানুষ আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, সমস্ত মানুষ আমাকে রব বলে মেনে নিয়েছে, তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় করে দিব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও চুপ থাকলেন, কোনো কথা বললেন না। তবুও তিনি তার স্বামীর আনুগত্য করলেন না। এই জালিম ফিরাউন তাকে হত্যা করলেন। তাকে হত্যা করার ব্যাপারে দুরকম বক্তব্য পাওয়া যায়। সিরাতের গ্রন্থগুলোর মধ্যে দুরকম ভাবে বর্ণনা এসেছে। একটা বর্ণনা হলো, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা ডেকচির সামনে এনে এই ডেকচির ভিতরে অনেকগুলো তেল দিয়ে দেওয়া হলো। তেল দীর্ঘক্ষণ পর্যন্ত গরম করা হলো। গরম করার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে মেনে নাও। তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে এই আগুনের উপরে, এই কড়াইয়ের উপরে আমি তোমাকে ফালায়া দিব। আমি যদি এই কড়াইয়ের উপরে তোমাকে ফালায়া দেই, 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে তোমার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও স্বামীর জন্য বদদুয়া করে নাই, স্বামীকে গালি দেয় নাই, স্বামীকে অন্যায় কোনো কথা বলে নাই। আর একটা বর্ণনা হলো, এই ফিরাউন বড় একটি পাথর তার সামনে নিয়ে আসলো। বড় একটি পাথর সামনে নিয়ে আসার পরে হযরতে আসিয়াকে রাখ দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখ দিয়ে বলে, হে আসিয়া, যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে এই পাথরের উপরে তোমার মাথাকে আমি রেখে দিব।
এই পাথরের উপরে তোমার মাথাকে রেখে দিয়ে আরেকটা বড় পাথর এনে বলছে, তোমার মাথার মধ্যে এমনভাবে আমি আঘাত করব, তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে যাবা। এমত অবস্থায় হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীর জন্য বদদোয়া করেন নাই, তার স্বামীকে তিনি গালিগালাজ করেন নাই, তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছেও ফরিয়াদ করে বলে নাই, রব্বুল আলামিন আমার স্বামীকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করো। তার স্বামীর জন্য সর্বদাই তিনি দোয়া করেছেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তাকে মারা হলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, এবং আমি যে ধৈর্যের পরিচয় দিয়েছি, আমার স্বামীর আনুগত্য আমি করি নাই, আমি এর প্রতিদান হিসেবে আমি চাই জান্নাতের ময়দানে তুমি আমার জন্য একটা ঘর বানায়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ কি এইখানে না ওইখানে? মনোযোগ কি এইখানে না ওই মাইকের ওইখানে? আচ্ছা, মাইকটা ঠিক করে তাহলে বসে যাই না, বলবো আমি? জিকির করে সবাই ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন।